আসসালামু আলাইকুম। আমি আজকে পটল ভর্তা করব। এভাবে পটলটা কেটে নিয়েছি, কোনো ছিলে নেই। আবার এটা ছিলকাটাও আলাদাভাবে কেটে তরকারিটাও রান্না করা যায়, আবার ছিলকাটাও ভর্তা খাওয়া যায়, খুব ভালো লাগে। তাই আমি আজকে ডাইরেক্ট পটল নিয়েছি। এখানে এই পটলগুলো পরিষ্কার করে নিয়েছি আর 2 টুকরো করে কেটে নিয়েছি। এটা হলুদ মরিচ দিয়ে মেখে নিব। এটার সাথে আমি পটল ভর্তার সাথে একটা তেলাপিয়া মাছের লেজ দিয়ে দিব। লেজটা দিয়ে পটলটা ভর্তা করব। তার সাথে দিয়ে দিব মরিচ আর রসুন, পেঁয়াজ। রসুন পেঁয়াজটাও ভেজে নিব, মরিচটাও ভেজে নেব। এখন আমি পটলে হলুদ আর লবণ মেখে নেব। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে মেখে নিলাম। এখন আমি এটা রেখে দেই। তারপরে আবার মাছটার মধ্যে হলুদ মরিচ মেখে নেব। অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এটা দিয়ে ভালো করে মেখে নেব। এই ভর্তাটা খেতে খুবই মজাদার, খুবই স্বাদ লাগে। আসল কথা বলতে যে কোনো ভর্তাই খুব ভালো লাগে, ভর্তাটাই সবার প্রিয়। মেখে নিলাম। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, গরম হয়েছে। এখন আমি একটু তেল দিব। আগে মাছটা ভাজবো, কারণ মাছের ঠান্ডা হলে কাঁটাটা বেছে নিতে হবে। তাই আমি আগে মাছটা ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা একটু লাল করে ভেজে নেব। দেখুন, লেজটা ভাজা হয়ে গেছে। আমি এভাবে ভেজে নিলাম। এই সাইডও ভেজে নিয়েছি, একবারে কড়কড়া হয়ে গেছে। এখন আমি মাছটা উঠিয়ে নেব। এখন দিয়ে দিব পটলগুলো। এই যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো এই এক পিঠ ভাজা হলে আবার উল্টিয়ে দিব। আর পটলগুলো এভাবে ভাজতে হবে যাতে পানি পটলের ভিতরে এক ফোঁটা না থাকে। কারণ পটলের পানি থাকলে ভর্তাটা করলে একটু পানি পানি দেখা যাবে, ওই ভর্তাটা খেতে ভালো লাগে না। আর পটলটা যদি বেশি ভাজা ভাজা হয়, মানে কোনো পানি না থাকে, তাহলে ওই পটলের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। কিন্তু এখন এই যে পটলের ভিতরে পানি, এই পানিটা কিভাবে বের করব? এভাবে চাপ দিলেই পানিগুলো বের হয়ে যাবে। দেখেন কতটা পানি বের হচ্ছে। এভাবে চাপ দিলেই সব পানি বের হয়ে যাবে। তাই আমি এগুলা সব চেপে চেপে পানি বের করে নিব। এখন আমি পটলগুলা উঠিয়ে নিব। এই যে ভাজা হয়ে গেছে, দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, কোনো এখন আর পানি নাই। এখন আমি এগুলা উঠিয়ে নিব। এখন দিয়ে দেব রসুন, পেঁয়াজ আর মরিচ। এগুলা একটু ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন আমি পাটায় ভর্তা করব, কিন্তু পাটায় প্রথমে আমি মরিচটা বেটে নেব। কারণ মরিচটা একটু বাটতে সময় লাগে, তাই আগে মরিচটা বেটে নেব। আর এই যে দেখুন, মাছের কাঁটাটা বেছে নিয়েছি। আর পাটা ভর্তা করার সময় মাছের কাঁটা আছে কি না বোঝা যাবে যখন ভর্তা করব তখন।
লবণটা তো দিয়েছি সব কিছুর মধ্যেই, কিন্তু তারপরও একটু লবণ দিব, কারণ ওই লবণে হবে না। এখন আমি মাছটা বেটে নিব। মরিচটা এই যে এরকম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পটলটা বেটে নিব। এখন রসুন আর পেঁয়াজটা বেটে নিব। দেখুন ভর্তাটা হয়ে গেছে, একটা খুব মজার লোভনীয় ভর্তা। এই ভর্তাটা যদি আজকে আমার ঘরে খায়, মনে করেন ভাত তরকারি আর লাগবে না, এই ভর্তা দিয়ে ভাতটা খেয়ে উঠবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে বন্ধুরা যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।